এসি বন্ধ করলেন কেন? স্যার এটা মার্কেটে সেন্ট্রাল এসি। সেন্ট্রাল এসি বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ নেই। ফ্যান চলে না ভাই আপনার? ফ্যান চল সাউন্ড হবে, হ্যাঁ। এসি অফ করে দিয়েছেন, হ্যাঁ। এখান থেকে আসছে তার প্রমাণ ললেখা আছে এখানে। তাহলে তুমি তো দেশি দেশ কফি বিক্রি করতেছো না, আবার কথা বলে আপনি বলুন না স্পষ্ট লেখা থাকে না যে পাকিস্তানি এটা লেখা নাই স্যার, কিন্তু এটা বাংলাদেশি তৈরি না পাকিস্তানি না ইন্ডিয়ান না অন্য দেশের, সেগুলো লেখা আছে। তাহলে বুঝবো কিভাবে বলেন? আমার সাংবাদিক ভাইরা বুঝতে পারেন কিনা দেখেন তো, এখানে লেখা আছে যে পাকিস্তানি ড্রেস অথবা ইন্ডিয়ান ড্রেস অথবা অন্য দেশের কোনো দেশ টাকা ক্যাশ মেমো নাই। বুঝছেন কত করে দাম কি তথ্য? কোনো তথ্য নেই, শুধু বস্তা পাঠিয়ে দিয়েছে। কত বস্তা পাঠিয়ে দিয়েছে সেই তথ্য শুধু আছে, শুধু তথ্য আছে বস্তা। এই তো আপনার একই ঘটনা। এখানে উল্লেখ থাকবে না যে কোন ধরনের ড্রেস, কত পিস আছে, দাম কত করে, তথ্য তো থাকবে। কি ড্রেস আছে সেটাও তো লেখা নেই, আছে বলেন? এটা বাংলাদেশি তৈরি না পাকিস্তানি না ইন্ডিয়ান না অন্য দেশের, সেগুলো লেখা আছে। তাহলে বুঝবো কিভাবে বলেন? এখানে কি ইনফরমেশন আছে এরকম? তাহলে আপনি কিভাবে বুঝলেন যেটা সৌদি আরবের অথবা পাকিস্তানি অথবা ইন্ডিয়ান? বোঝা যাচ্ছে? আমার সাংবাদিক ভাইরা বুঝতে পারেন কিনা দেখেন তো, এখানে লেখা আছে যে পাকিস্তানি ড্রেস অথবা ইন্ডিয়ান ড্রেস অথবা অন্য দেশের কোনো দেশে আছে নেই। আপনার কার্যক্রমের ভিতরে কি স্বচ্ছতা আছে? নেই। আছে? তার মানে আপনি অনেক প্রোডাক্ট বিক্রি করেছেন, কিন্তু কিন্তু পাকা ক্যাশ মেমো কোনোটারই নেই। কি দিয়েছেন এর ভিতর, কি আছে সেই তথ্য নেই, আছে বলেন? লেখা আছে? আপনি বললেন যে নেই, তো আছে তো, কিন্তু কোনো তথ্য নেই, কোনো টাকার অ্যামাউন্ট নেই, পোশাকের কোনো বিবরণ নেই, আছে বলেন? আপনি বললেন যে ক্যাশ মেমো নেই, আছে তো? এই যে ক্যাশ মেমো না তো স্যার, ওই যে চালান। হ্যাঁ চালান নেই, কিন্তু কোনো তথ্যই নেই, আছে বলেন? এখান থেকে আসছে তার প্রমাণ লেখা আছে এখানে। তাহলে তুমি তো দেশি দেশ কফি বিক্রি করতেছো না, আবার কথা বলে আপনি বলুন না স্পষ্ট লেখা থাকে না যে পাকিস্তানি এটা লেখা নাই স্যার, কিন্তু কি আবার বুঝবেন কিভাবে? আপনি বুঝবেন কিভাবে, আমি বুঝবো কিভাবে? এখানে যদি স্পষ্ট লেখা দিতেন উনি, হ্যাঁ পাকিস্তানি ড্রেস আপনার কাছে পাঠানো হলো, এত পিস, এত বস্তা, এত, কিন্তু সেগুলো কোনো তথ্য লেখা আছে? তাহলে তো বোঝা যাচ্ছে স্পষ্ট আপনি কপি বিক্রি করছেন। এখান থেকে যার যার কাছে বিক্রি করেন সেই তথ্যগুলো দয়া করে দেন, এগুলো সবগুলো এখানে দিয়ে দেন, লিখে করে দেন, এগুলো এখানে লাগে। আর কি আছে এখানে? চলেন এটা নিয়ে চলেন। আর আপনি যার কাছে বিক্রি করেন সেই তথ্য নেই, একটু বেরোবো। এই অভিযোগে আপনারা তারিখ লেখেন নি কখন, এই যে দু একটা লিখেছেন কিন্তু ভাই আপনার কতজন স্টাফ আছে এখানে? হ্যাঁ রাখেন, কতজন স্টাফ আছে আপনার? মোট স্টাফ কতজন? স্যার এখানকার লেবার ফাংশন তো কতজন স্টাফ? ঠিক আছে, আপনার কি 10-12 জন আছে। আপনার এখানে 20 জনের নাম লেখা আছে। থাকে স্যার, কিন্তু কন্টিনিউ
বেশ, এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 জন স্টাফ আপনার ওখানে কাজ করে এখানে। হয় জান স্যার, এই যে নাই, কই নাই? আছে তো। এই যে নাই, ওখানে আছে। এই যে নাই, এই যে আছে। নাই স্যার, এগুলি আসে যায়, এগুলি লোক কন্টিনিউ না স্যার। লেবার আপনার তো হাজিরা নিয়েছেন, আবার কন্টিনিউ না কেন? এগুলো রাখেন এখানে। 22 জন স্টাফ কাজ করে এখানে। এখানে রাখেন, ওগুলো স্যার দেখবে তার। এসি অফ করে দিয়েছেন। হ্যাঁ, কি এগুলো? সবাইকে খাওয়াই। দেন একটু দেখি ওই কাগজটা। এর ভিতর কি কি আছে? হ্যাঁ, এই যে 2 লাখ, 5 লাখ, 20 লাখ, 30,000, 50,000। আপনি তো আগে এগুলো কি? এগুলি স্যার বেল নাম্বার, বেল পাঠায় না, যে বেল নাম্বার। তার মধ্যে দিয়েছে তো, অনেক দিয়েছে, কিন্তু আপনার কাছে কোনো তথ্য রাখেনি তো। বেল মানে? স্যার এই মাল আসে না পাকিস্তান থেকে, হ্যাঁ, ওই সিএনএফ এ বেল বানায়, মানে বেল হিসাবে দিয়ে দেয়। যে বেল আসে ছোট ছোট বেলের, কত বেল দিলাম, কত বেল দিলাম। এগুলো কি? বলেন বলেন, এগুলো কি? দোকান এই যে এই নামে যেগুলো আছে, ঠিক আছে। লাইভে আছে। আমরা যেহেতু উনি এই পাকিস্তানি ড্রেস ক্রয়ের সম্পর্কে কোনো কাগজপত্র দেখাতে পারেন, যেখানে করেছে সেই ক্যাশ মেমো দেখাতে পারছেন না, তার সকল প্রকার কার্যক্রম সন্দেহজনক, এই জন্য সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হলো। আর উনি অফিসে গিয়ে ব্যাখ্যা দিবেন যে কেন তার লাইসেন্স বাতিল সহ অন্যান্য যে প্রক্রিয়া আছে আইনগত, সেগুলো নেওয়া হবে না, সেই বিষয়ে ব্যাখ্যা দিবেন। আমরা চলেন নিচে যে এই যে আপনি অনেকক্ষণ ধরে আর্গুমেন্ট করলেন, পরে এই শাস্তি কেন দিল? আপনার আর্গুমেন্ট তো শুনলাম পুরো। শুধু শাস্তিটা ওনার আমার ফল্ট হলো যে আমার ওই যে মেমোতে অ্যাড্রেস নেই, মোবাইল নাম্বার নেই, বাকি তো আমার কি ক্রয় করছেন সেগুলো তো নেন। মানে মেমোই নাই আপনার? মেমো আছে, মানে ওই যে মেমোর ভিতরে অ্যাড্রেসটা ছিল, অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। আপনার পুরো নাম, আপনার দোকানের নাম? ধন্যবাদ। চলেন নিচে, আপনারা থাকেন নিচে।